গোপন সূত্রে খবর পেয়ে আজকে সকালবেলায় চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজের নেতৃত্বে একটা টিম যায় শুভ ঘোষ এবং মুজিবুর রহমান এই একটা টিম গিয়ে মোসাট কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডারে হানা দেয় এবং রাজলক্ষ্মী ভাণ্ডারে হানা দেওয়ার উদ্দেশ্য বিপুল পরিমাণে পাওয়া যায় রেশনজাত দ্রব্য, যেমন আপনার আটা, চাল এবং আরও কিছু আছে। এই দ্রব্য বিপুল পরিমাণে প্রায় 37,500 কেজি মতন দ্রব্য পাওয়া যায়। আপনারা দেখছেন যে গাড়ি আমার পেছনে, এই গাড়িতে করেই সেই রেশনজাত দ্রব্য পুরোটাই আছে। এবং সকালবেলায় যে হানা দেওয়ার ফলে তিনজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। এই তিনজনকে যে আটক করা হয়েছে, তিনজনকে আটক করার একটাই উদ্দেশ্য যে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে যে এই যে ট্রাক আপনারা দেখছেন, এই ট্রাকটা অন্ধ্রপ্রদেশের ট্রাক, যার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন AP39VE7377। এইটা এত বড় ট্রাকে করে 37,500 যে কেজি মেটেরিয়াল এতে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য অ্যাকচুয়ালি এই মেটেরিয়ালটা কোথায় যাচ্ছে, কোথায় বিক্রির উদ্দেশ্যে এই মেটেরিয়াল যাচ্ছে। সব বস্তাই কিন্তু 50 কেজি করে বস্তা, মানে রেশনের যে দ্রব্য ছোট প্যাকেট থাকে সেইগুলো খুলে সবই 50 কেজি করে করা। আপনারা দেখছেন সেই ছবি। এবং আজকে এই কারণেই চণ্ডীতলা থানায় এসডিপিও তমল সরকার প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্স করে আমাদের এই তথ্য তুলে দেন। চলুন আমরা দেখে নেব প্রেস কনফারেন্সে কি বললেন তমলবাবু। আচ্ছা, আজকে মানে একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম, আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান এরা মশাট কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে 600 বস্তা, প্রতিটার ওজন 50 কেজি করে, মোট 30,000 কেজি চাল, তারপরে আবার 50টি বস্তা 50 কেজি করে 2,500 কেজি চাল, 2,500 কেজি ময়দা এবং আবার 100টি প্যাকেট 50 কেজি করে 5,000 কেজি ময়দা, সর্বমোট 37,500 কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে, রেশনের প্রোডাক্ট, যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি। তো এখনও অবধি আমরা 3জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব। তো এই উদ্দেশ্যে আমাদের একটি সুমোটো কমপ্লেন্ট হচ্ছে, সেটার বেসিসে কেস হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাবো। এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার AP39BE7377। এখনো পর্যন্ত পিডিএস এর যে মালগুলো পাওয়া গেছে তার মধ্যে আটার প্যাকেট পাওয়া গেছে বলে জানা যাচ্ছে, ময়দার প্যাকেট পাওয়া যাচ্ছে, রেশনের আটার প্যাকেট ছিল বলে সেটা আমরা ভেরিফাই করছি। এখন দেখছি যে মানে এখনো অবধি আমরা জানতে পেরেছি যেটা ময়দা আছে, তো আটা আছে, সরি আটা আছে। সেইগুলো আমরা দেখুন এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি, সংবাদটা পেয়েছি। তো 3জন ব্যক্তিকে আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এরপর তদন্ত করে এটা কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো। এখনও সেটা আমরা জাস্ট ওটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলে তখন আপনাদের জানিয়ে দেবো। নামগুলো এক্ষুনি ডিসক্লোজ করতে পারছি না তদন্তের স্বার্থে, ঠিক আছে? এটা ব্যবসায়ী ছিল এবং অন্যান্যরাও ছিল। না না, এখনো অবধি কিছু খোঁজ পাওয়া যায়নি। ইনফ্যাক্ট এই 3জনও জড়িত কিনা সেটাও আমরা জানি না, আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো। এখনো অবধি কিছু জানা যায়নি।
বিষয়টা এর আগেও যে ঘটনা হয়েছিল সেটা ডানকুনি, সেটা আমি নিজে হাতে ধরেছিলাম। এটা আমাদের রুলার ইভি এবং চণ্ডীতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে, এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে। দুজন যে গোডাউনের মালিক ছিল উনিও অ্যারেস্ট হয়েছেন, প্লাস ট্রাক চালক ড্রাইভারেরও অ্যারেস্ট হয়েছে। এটা তদন্ত হচ্ছে, আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে, যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে। এবং আমরা আরও পদক্ষেপ আরও করা খুব শীঘ্রই মিটিং যৌথ ডাকা হয়েছে, ডেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে হুগলি জেলার যে কোনো প্রান্তেই এই সমস্যা আমরা নির্মূল করব, যেহেতু সরকার আমাদের সাধারণ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে, সেটা যাতে বাইরে না যায় এর জন্য আমরা কড়া পদক্ষেপ নেব। কারা করছে এগুলো জানা যায়? কারা করছে এটা তো ব্যক্তিগত লোক ধরা হচ্ছে, এটা তো কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা যারা সরকারিভাবে, যেমন কোনো ডিস্ট্রিবিউটার বা রেশন ডিলার, তাদের থেকে কোনো সরকারিভাবে যাদেরকে ডিস্ট্রিবিউট করতে দেওয়া আছে তাদের থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার পাবলিক দিচ্ছে, বিক্রি করছে কি ডিস্ট্রিবিউট করছে সেটা আমরা তদন্ত করব। আপনার নামটা? শামীম আহমেদ, হুগলি জেলা পরিষদ খাদ্যের কর্মাধ্যক্ষ।